আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাত্র 2টি উপকরণে বাচ্চাদের জন্য ঝটপট পুডিং তৈরি করেছি। আর এই পুডিং বাচ্চাদের জন্য ভীষণ উপকারী একটা খাবার। অনেক বাচ্চা আছে একত্রে দুধ ডিম খেতে চায় না, তাদেরকে যদি এভাবে পুডিং তৈরি করে খাওয়ান, এক্ষেত্রে কিন্তু বাচ্চা অনেক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। পুডিং তৈরি করার জন্য এখানে আমি মুরগির ডিম নিয়েছি 2টা। তো মুরগির ডিম 2টা ভেঙে নিব এবং কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মিষ্টি স্বাদের জন্য এখানে আমি চিনির পরিবর্তে তাল মিষ্টির গুঁড়াটা ব্যবহার করেছি। 1 বছরের আগে বাচ্চার খাবারে চিনি দেওয়া যাবে না, এ সময় বাচ্চার কিডনি লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। তাই চেষ্টা করবেন মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি বা খেজুরের পিউরি তৈরি করে বাচ্চার পুডিংয়ে মিষ্টি স্বাদ এনে দিতে। তো এখানে কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি পুরো ডিমটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দুধ ও ডিম দিয়ে তৈরি পুডিং বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ উপকারী একটি খাবার, যা সহজে হজমযোগ্য, প্রোটিন, ক্যালসিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে। তবে খেয়াল রাখতে হবে, এটা তৈরির সময় কিন্তু চিনি ব্যবহার করা যাবে না। এখানে দুধ জাল দিতে দিতে একটা মোটা যে সরের মতো পড়েছে দেখতেই পাচ্ছেন। তো এই পুরো সরটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, সেই সাথে সামান্য পরিমাণ দুধ আছে। আপনারা চাইলে দুধ দিয়েও কিন্তু পুডিং তৈরি করতে পারেন, আর দুধ জাল করে ঘন হয়ে গেলে সেই দুধ বা সর দিয়েও কিন্তু পুডিং তৈরি করে নিতে পারবেন। আর দুধ ডিমের যে পুডিং, এটা তো বাচ্চা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে প্রোটিনের উৎস। ডিম ও দুধ শরীরের গঠন এবং পেশি মজবুত করতে সাহায্য করে, ক্যালসিয়াম ও শক্তি, এবং দুধ ও হাড় দাঁত শক্ত করে, আর ডিম শক্তি যোগায়। তো এছাড়া কিন্তু এখানে আমি আলাদা কড়াইতে করে একটু ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখানে চাইলে আপনারা কিন্তু 1 বছরের পর থেকে সামান্য পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে পারবেন। আর যদি 10 মাস থেকে খাওয়ান বা 9 মাস থেকে খাওয়ান, সেক্ষেত্রে চাইলে আপনারা তাল মিষ্টিটা একটু গরম করে বেশ ঘনত্ব করে এভাবে একটু ক্যারামেল তৈরি করে নিতে পারেন। তো ডিম দুধের পুরো উপকরণটা আমি মিক্সারে দিয়ে বেশ ভালোভাবে মিহি করে নিয়েছি এবং একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি। তো এভাবে দিলে খুব পুডিংটা অনেক সুন্দর হয়, আর এর ভিতরে কোনো রকম দানা থাকে না। দুধ ডিমের পুডিং তৈরি বাচ্চার মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। ডিমে থাকা পুষ্টি উপাদান শিশুর মস্তিষ্কের বৃদ্ধিতে সহায়তা করে। তো এই তো ডিম এবং দুধের যে উপকরণ, সেগুলো কিন্তু আমি একটা বাটির ভিতরে দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে একটা চুলায় কড়াই দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে আমি ডিম আর দুধের যে বাটিটা, সেটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় জাল করে নিব। আর আপনি চেক করার জন্য একটা কাঠি দিয়ে দেখতে পারেন। যদি কাঠিটা সাথে আপনার পুডিং উঠে আসে, তাহলে বুঝবেন যে আপনার পুডিং সিদ্ধ হয়নি। আর যদি একদম ফ্রেশ কাঠি চলে আসে, তাহলে বুঝতে পারবেন যে পুডিং পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো পুডিং আমি ঢেলে নিয়েছি বাটিতে। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা তো পুডিং ভীষণ মজা করে খায়। আর এই পুডিংটা কিন্তু আপনারা 9 মাস থেকে 10 বছরের বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। শুধু যদি 8 মাস থেকে খাওয়ান, সেক্ষেত্রে চিনির আর লবণের ব্যবহার করবেন না। অনেক বাচ্চা আছে গরুর দুধ খেতে পারে না, তাদেরকে চাইলে ফর্মুলা দুধ দিয়েও কিন্তু খাবারটা তৈরি করে দিতে পারেন। আর এখানে আমি একটু গার্নিশের জন্য উপর থেকে বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এটা প্রোটিনের ভালো উৎস। তো এভাবে বাদাম গুঁড়ো দিয়ে আমি একটু গার্নিশ করে নিচ্ছি, দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো যাই হোক, খুব একটু শরীরটা তেমন ভালো নেই, তারপরও ভাবতে পারিনি যে আজ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। শরীর ভালো নেই বলতে এই যে একটু দেখা যায় গলা ব্যথা বা ঠান্ডা, কাশি, সর্দি এমন সমস্যা কম বেশি সব জায়গায় লেগে আছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখে বুঝতে পারছি যে পুডিংটা কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই তো এভাবে অনেক বাচ্চা আছে দুধ ডিম খেতে চায় না, তাদেরকে চাইলে এভাবে একটা পুষ্টিকর পুডিং তৈরি করে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। এতেও কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে। আর তার পাশাপাশি যে এখন যেহেতু সিজন চেঞ্জের সময়, বাচ্চার খাবারে এমন কিছু উপাদান যোগ করতে হয় যেন বাচ্চা সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের ওজন বৃদ্ধিকারী এমন একটা পুডিং রেসিপি। আর সত্যি এটা ভীষণ লোভনীয় ছিল।
যারা এখনও খাননি একবার হলো ট্রাই করে দেখবেন।